একটা জিনিস আমি আজকে ধরতে পারলাম যে এডিট করতে করতে সারাদিনে তরকারির মধ্যে কি কি দিয়ে রান্না করতেছি সেটা হচ্ছে পুরাপুরি আমরা দেখতে পারি, তাই না? আসলে অনেক সময় দেখা যায় কি মনে থাকে না, আসলে এডিট যদি না করতাম না তাহলে বুঝতে পারতাম না যে কি কি দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে কি হচ্ছে, মাছটা রান্না করার সময় আমার না কেন জানি বারবার মনে হচ্ছিল কি যে হলুদ মনে হয় কম হয়ে যাচ্ছে, হলুদ কম হয়ে যাচ্ছে। আসলে এইরকম করে বারবার হলুদ, আজকে মাছের মধ্যে কয়বার হলুদ দিছি ভিডিওটা এডিট করার সময় চোখে পড়লো। আসলে মাঝে মাঝে খুব হাসিও পায়, আবার দেখা যায় যে এত তাড়াতাড়ি স্মৃতিশক্তি যে এত ডাউন হয়ে যাবে নিজেই বুঝতে পারি না। আসলে কি করব, এত প্যারার মধ্যে থাকি, এত চাপের মধ্যে থাকি, আসলে করারও কিছু নাই, কিন্তু মেনে নিতে হয়। তবে একটা কথা কি, দেখি তো আজকে এডিট করার সময় আমার চোখে একটা জিনিসে পড়লো যে আজকে মাছের মধ্যে আমি কয়বার হলুদ দিয়েছি। আপনারা একটু দেখে তারপরে জানাবেন যে আসলে আমি মাছের মধ্যে পুরা মানে মাখানো থেকে শুরু করে কষা পর্যন্ত কয়বার হলুদ দিলাম। আসলে আমিও দেখে অবাক হয়ে গিয়েছি যে আমি এইরকম হয়ে গেলাম, মানে কবে হয়ে গেলাম এইরকম, যে একটা মশলা তরকারিতে 2 থেকে 3 বার দিচ্ছি তারপরও বোঝা যাচ্ছে না। খেতে কিন্তু টেস্টটা একদম খারাপ হয়নি। অনেকে বলে না যে হলুদ বেশি দিলে হয়তো বা গন্ধ চলে আসে। আসলে এই হলুদগুলো হচ্ছে দেশের থেকে আনা হলুদ, মানে আমার মা পাঠিয়েছিল এই হলুদগুলা। যতই বেশি দেই না কেন কিন্তু গন্ধ যে একটা না সেটা কিন্তু আসে না। এখানেই আমি দেখতে পারবো, একটু পরেই দেখবেন, এই যে প্রথমে একবার হলুদ দিয়ে দিলাম তাই না, তারপর একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম, প্রথমে একটু হলুদ দেওয়ার পরে তারপর হচ্ছে জিরা ফাঁকি দিয়েছিলাম। জিরা ফাঁকি দেওয়ার পর আমি চিন্তা করেছিলাম মনে হয় হলুদ দেই নেই, তারপর হচ্ছে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম, কেন জানি হলুদের কালারটা তাড়াতাড়ি আসে নাই। তারপর হচ্ছে এখানে একটু মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। তো মরিচের গুঁড়ো অ্যাড করে দেওয়ার পরে চিন্তা করতেছি মরিচের গুঁড়ো তো দিয়ে দিলাম, তো হলুদের গুঁড়ো তো দেইনি। এই দেখেন আবারও আরেকবার হলুদের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এখানে কয়বার হয়ে গেল, 2বার হয়ে গেছে না। তারপর হচ্ছে মশলাটা যখন একেবারে এরকম ঘন হয়ে আসলো, যখন কষাতে গেলাম তখনই মনে হচ্ছিল যে আসলে এত তাড়াতাড়ি ঘন হয়ে গেল কেন, আরেকটু তো কষাতে পারতাম। তো চিন্তা করলাম যে তেল মনে হয় কম দিয়েছি, তো তারপর আরেকটু আবার তেলও দিয়ে দিয়েছি। দেখছেন ভোলা মন আমার, মন আসলে রান্না করতে করতে কোথায় যায় চলে যায় জানেন? ওই যে লেদা গেদা আছে আমার ঘরে কয়েকজন, ছোট ছোট পিচ্চি পোলাপান আছে 2জন, বুঝছেন? ওদের পিছনে দৌড়াতে দৌড়াতে আমি যে কোন পাশে রান্না শেষ করি, রান্নাতে মাঝে মাঝে চিন্তা করি কি দিলাম আর কি না দিলাম। খাওয়ার সময় অবশ্য মাঝে মাঝে চেক করি নি যে আজকে রান্নাতে কি কি দিয়েছি। আর একটা কথা, ওই যে রাতে তো মানে শোয়ার পরে তো এডিটে যাই, আসলে দেখা যায় সকালে যে রান্নাটা করি সেটা তো সারাদিনেই শেষ হয়ে যায়। মানে অনেক সময় দেখা যায় দুপুরে রান্না করি, সেটা হচ্ছে দুবেলা তো শেষই হয়ে যায় খাওয়া দাওয়ার আগে, মানে এডিটের আগেই তো হচ্ছে খাওয়া শেষ হয়ে যায়। এই কারণে তখন অতটা বুঝতে পারি না। তো যখন মানে এডিট করার পরে যখন মানে দেখি যে কি কি দিলাম, তখনই মনে হয় যে না এইগুলো দিয়েছিলাম তরকারিতে, আরও হয়তো বা 2-1টা পদ দিইনি। আজকে যেমন এখানে দেখেন সব মশলা দিয়েছিলাম, কিন্তু ধনিয়া ফাঁকি মানে ধনিয়া গুঁড়াটা দিতে ভুলেই গিয়েছি, কিন্তু এখন দেখতেছি যে আল্লাহ, আমি তো মাছের মধ্যে ধনিয়া ফাঁকি দিই নেই। কী আর করব, ওই রকমই খেয়ে ফেলেছি, করার তো কিছু নেই। কোনো অবশ্য টেস্ট নষ্ট হয়নি, তো টেস্টটা ঠিকই ছিল। তারপরে যে ডাবল দিয়ে ফেলেছিলাম না, তারপর তেলও আবার এক্সট্রা দিয়েছি। তো দেখলাম আজকে আবার ভাজিটার মধ্যে কয়বার হলুদ দিলাম, যে না দেখি ভাজির মধ্যে একবারেই হলুদ দিয়েছি, কারণ ভাজির মধ্যে তো শুকনা মরিচ অ্যাড করিনি, কাঁচা মরিচ দিয়ে ভাজিটা করে ফেলেছিলাম, ফুলকপি আর আলু ভাজি করে ফেলেছিলাম। আসলে দেখছেন আমরা কি করি আর কি না করি সব কিছু ধরা পড়ে ক্যামেরাতে, না ক্যামেরার কি কি যে ওর চোখ দেখছেন, কি করতেছি না করতেছি পরে আবার সবগুলো আমাদের চোখের মধ্যে ধরা পড়ে। আসলে মানুষের ক্যামেরা থেকে দূরে যতই থাকুক না কেন, মানুষ না কোনো কিছু অবশ্য লুকাতে পারে না। কি করব, না লুকাতে পারলে তো করার কিছুই নাই। কেউ তো দেখে না তাই না, এডিট তো আমরাই করি, কে দেখবে? রান্না যে করে সেই কিন্তু এডিট করে, আর বাড়তি কেউ তো আর এডিট করে না তাই না, কে দেখবে? যে খাবার সে তো খেয়ে নেয়, দুর্নাম না করলেই হলো। আর কি আর করার। আচ্ছা ঠিক আছে, ভাজিটা এভাবেই করে নিয়েছিলাম, কোনো পানি অ্যাড করিনি। লো হিটে ফুলকপি আর আলু ভাজি করেছিলাম, কারণ ফুলকপি ভাজিতে দেখা যায় পানি দিলে একদম ভেঙে ভেঙে যায়, আমার কাছে মনে হয় যে আঠা আঠা হয়ে যায়, ভালো লাগে না। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।